মির্জা ফখরুল সাহেব সবচেয়ে আলোচিত ব্যক্তি। এই আলোচনাটা হচ্ছিল গত 2 দিন যাবৎ, যখন উনি ডক্টর ইউনূস স্যারের সাথে বিদেশ যাত্রা আরম্ভ করে ওই টাইম থেকে নিয়ে শুরু হয়েছে এই আলোচনা। প্রথম আলোচনাটা কি, বিএনপি কেন রাজি হইল, মানে ফখরুল সাহেব কেন রাজি হইল? ওনাকে তো নিয়ে যাচ্ছে বডিগার্ড হিসাবে, কারণ ইউনূস স্যারের তো কোনো দল নাই, আর ফখরুল সাহেব হচ্ছে সবচেয়ে বড় দলের নেতা। উনাকে যদি নিয়ে যায় তাহলে ওনার দলের লোকজন আমেরিকাতে ওনাকে সেভ করবে, মানে ডক্টর ইউনূস স্যারকে সেভ করবে। লোকজন ওই যে হামলা যদি করে, ওই কারণে উনাকে নিয়ে গেছে। এই বয়ানটাই তো দিয়ে আসতেছিল আমাদের এই টক শোতে গত 3-4 দিন যাবৎ সবাই। দেখেন ওই দলের বড় নেতাকে কে সেভ করলো? ওনার নিজের দলের লোকজন পারে নাই। অডিও কলে একটা কথা শুনছেন না, মারুফ নামে একটা ছেলের ভয়েস, যে আমরা ছাত্র শিবির আছি এখানে, কোনো ভয় নাই স্যার, কোনো ভয় নাই। মির্জা ফখরুল সাহেবকে ছাত্র শিবিরের একটা ছেলে আগলে ধরে নিয়ে যাইতেছিল, খেয়াল করছেন? জামাতে ইসলামের আব্দুল্লাহ তাহের সাহেবকে জামাতের লোকজন বুঝছেন এমন ভাবে নিয়ে গেছে, কেউ টেরই পায় নাই। আর যারা ডিম নিয়ে দাঁড়ায় ছিল তারা সামনে পেয়ে গেল কারে? আক্তার হোসেনকে। আক্তার হোসেনকে ডিম মারছে, আমাদের যারাকে খুবই গালাগালি করছে, তাসলিম যারাকে যা তা ভাষায় গালাগালি করছে। এখন দেখেন, ডিম মারবে, গালাগালি করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, কারণ তাদের নেত্রীকে দেশ থেকে তাড়াইছে এরা। এদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করবে? ডিমই তো মারবে। জুতা যে মারে নাই, এটাই তো বড় কথা। ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে? বলেন, আপনারা কি এরকম কিছু ভাবছিলেন যে না আমরা এয়ারপোর্টে নামলেই আওয়ামী লীগের সবাই এসে আমাদেরকে ফুলের মালা দিবে? তা তো না, ডিম মারাটা খুবই স্বাভাবিক ছিল। কিন্তু বিএনপির ওরা কোথায় ছিল? ওদেরকে তো দেখছি আমরা ভিডিও ফুটেজে। আসল ঘটনা হয়েছে কি জানেন, ওরা না খুব সকাল সকাল আসতে পারে নাই, অনেক সকালে এসা আওয়ামী লীগ 4 নম্বর টার্মিনাল দখল করে ফেলাইছে। তাহলে বিএনপির কর্মীরা কোথায় ছিল? বিএনপির কর্মীরা 4 নম্বর টার্মিনালে জায়গা না পাইয়া 8 নম্বর টার্মিনালে দাঁড়াইছে এবং ভিতরে খবর পাঠাইছে যে আমরা সবাই এই জায়গায় আছি, কিন্তু ওই খবর তাদের কাছে পৌঁছায় নাই। মির্জা ফখরুল সাহেব, আব্দুল্লাহ তাহের সাহেব এবং আক্তার হোসেন যারা সবাই 4 নম্বর টার্মিনাল দিয়ে বাইরেছে, আর বাইরে ভাই বুঝছেন বাঘের মুখে পড়ছে। হ্যাঁ, এখন ক্ষুধার্ত বাঘ তো আওয়ামী লীগের ওরা, ওদের নেত্রীকে দেশ থেকে বাইর করে দিচ্ছেন। আপনাদের কি গলার মালাই দিবে? গলার মালা দিবে না, ডিমই মারবে। কিন্তু তেমন কোনো প্রস্তুতি ছিল না। ওখানে 2-3 জন পুলিশ দেখছি, আর ওইখানে 2-3 জন পুলিশ দেখছি, তারা তেমন বাধায় দেয় নাই। কারণ কি জানেন, এই ধরনের ঘটনা অহরহ ঘটতেছে তো ওইখানে। আর ডিম মারাটা ওইখানে খুব একটা সিরিয়াসলি নেয় না। ওই ডিম মারার কারণে একজনকে আবার ধরছিল দেখলাম, এরপরে দেখলাম তার আবার ছাইরাও দিছে, সে আবার একটা প্রাইভেট চ্যানেলে দেখলাম ইন্টারভিউ দিতেছে। ও তো এখন হিরো আওয়ামী লীগের তরফ থেকে। আওয়ামী লীগ কোনো একদিন ক্ষমতা আসলে ও তো মন্ত্রী হবে, এরকম চিন্তা ভাবনা করতেছে। আর আওয়ামী লীগ যে ফিরত আসবে, আসতে পারে, এটা বড় দলের বড় বড় নেতাদের কথা থেকে বোঝা যায়। এর মধ্যে একটা কথা তো ভাইরাল হয়ে গেল চারিদিকে। ভারতের এই সময় নামে একটি পত্রিকায় মির্জা ফখরুল সাহেব ইন্টারভিউ দিছে। আমার মনে হয় আমেরিকা যাওয়ার আগে এই ইন্টারভিউ, ওইখানে অনেক রকম প্রশ্ন ছিল, কিন্তু যে কথাটা বেশি ভাইরাল হয়ে গেছে চারিদিকে, যে উনি বলছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, আওয়ামী লীগ বহিষ্কারক, এটা আমরা চাই না, এবং জাতীয় পার্টিকে ওরা নির্বাচনে চায়, কেউ নিষিদ্ধ হোক এটা চায় না, এরকম একটা কথা বলছে। আর এই কথাটা শোনার পর সবাই বিএনপির সাথে ভারতকে জড়ায়া বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। ফখরুল সাহেবকে তো ধুয়ে দিচ্ছে চারিদিক থেকে। সবাই একটাই প্রশ্ন, তাহলে কি জুলাই গণ অভ্যুত্থানের সাথে বিএনপি ছিল না? যদি বিএনপি থাইকাই থাকে তাহলে বিএনপি তো তাড়াইলো আওয়ামী লীগকে এই দেশ থেকে, শেখ হাসিনাকে তাড়াইলে যদি থাইকা থাকে, তাই না? ওনারা তো নিজেরাই বলে যে আমাদের 450 শহীদ হয়েছে। তাহলে 450 যে শহীদ হয়েছে কি কারণে? হাসিনাকে তাড়াইতে যায়। এখন উনি বলতেছে যে না, ওনারা নির্বাচন করতে পারবে, রাজনীতি করতে পারবে, ওনারা নিষিদ্ধ হোক এটা উনি চায় না। এবং তার সাথে ওনাদের দোসর জাতীয় পার্টি তাকেও নির্বাচনে চায়। কেন চায় এখানে একটু বুঝতে হবে আপনাদেরকে। এই চাওয়াতে বুঝছেন সবাই ওনাদের বিরুদ্ধে চলে গেছে, এবং জামাতে ইসলামও কিন্তু কঠিন জবাব দিছে। কঠিন জবাব এই কথার দেয় নাই। কঠিন জবাবটা আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বা জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কিনা তা না। ওই ইন্টারভিউতে ফখরুল সাহেবের এই সময় পত্রিকায় যে ইন্টারভিউ দিছে, ওই ইন্টারভিউতে আরেকটা কঠিন কথা আছে, যেটা কঠিন প্রতিবাদ করছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম রুখে দিবে ভাই, আপনি যেখানেই অন্যায় দেখবে সেখানেই রুখে দিবে। যাই হোক, কি কথাটা ছিল সেটা বইলা নিয়ে তারপর অন্য কথায় আসি। এই সময় ওনাকে প্রশ্ন করছে ফখরুল সাহেবকে যে জামাতের সঙ্গে তো আপনারা একসঙ্গেই ছিলেন, নির্বাচন করছেন অতীতে, আপনারা তো একই প্ল্যাটফর্মে ছিলেন, এখন দূরত্বটা কেন? ওনারা কেন আপনাদের বিরুদ্ধে এই যে মিছিল করতেছে, মিটিং করতেছে? ফখরুল সাহেব জবাব দিছে যে ওনারা আমাদের কাছে 30টা আসন চাইছিল, আমরা ওইটা রাজি হই নাই। রাজি না হওয়াতে
ওরা পিআর সিস্টেমের একটা বাহানা সামনে আয় না রাজপথে এই নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়ছে। এই কথাটা বলছে মির্জা ফখরুল সাহেব। এখন এই কথাটা সত্যি সত্যি উনি বলছে কিনা জামাত তো শিওর না। জামাত কি সুন্দর একটা প্রতিবাদ করছে জানেন, উনি প্রতিবাদের আগেই লেখছে যদি আপনি বলে থাকেন, মানে মির্জা ফখরুল সাহেব যদি ইন্টারভিউতে এই কথাগুলা বইলা থাকে তাহলে আমরা কঠিন প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আশা করি উনি নিজের মুখে এসে বলবে এই কথাগুলা উনি বলে নাই। আর যদি বইলা থাকে সেটাও যেন উনি বলে, তাহলে আমরা রাজনৈতিক ভাবে এটার জবাব দিব। হ্যাঁ ভাই, কঠিন কথা না। 33টা আসন চাইছে। জামাত ইসলাম থেকে স্পষ্ট ভাষায় বলছে কার সঙ্গে আলাপ হয়েছে, আমাদের দলের কার সঙ্গে আলাপ হয়েছে সেটার প্রমাণ দিতে হবে। কোথায় বৈশা আপনার সাথে আলাপ হইলো, কার সঙ্গে আলাপ হইলো, এই 30টা আসন নিয়া সেটা খুইলা বলেন, জাতির সামনে ওপেন করেন। যদি ওপেন না করেন ধৈরা নুমু আপনারা মিথ্যাবাদী, মিথ্যা রাজনীতি করেন। দেখছেন কি কঠিন জবাব দিছে না? দেওয়া উচিত ভাই, দেওয়া উচিত। এইটা কোনো কথা? হ্যাঁ মির্জা ফখরুল সাহেব, আপনি যদি এমন ভাইবা থাকেন যে 33টা আসন 50টা আসন ওনাদেরকে দিয়ে দিলে ওনারা আপনাদের সঙ্গে রাজনীতি করবে, ওই পর্যায়ে এখন নাই তো, ওই পর্যায়ে এখন নাই। ওনাদের অবস্থানটা ওইখানে না থাকলো আপনারাই ঠেইলা ওনাদেরকে উপরে উঠাই দিচ্ছেন। হ্যাঁ, 5ই আগস্টে যখন এই ছাত্ররা চ্যানেল 24 থেকে আপনাদের লিডারকে মানে তারেক রহমান সাহেবকে ফোন দিছিল, উনি যদি বলতো 12 ঘন্টা ওয়েট করো আমি আসতেছি, তাহলে কি ডক্টর ইউনূস স্যার আসে? আসে না ভাই। অন্যরকম একটা সরকার তৈরি হয়, তাই না? আপনারা আসেন নাই বলে ডক্টর ইউনূস স্যার আসে। আর ডক্টর ইউনূস স্যার আসার পর সবাই ডক্টর ইউনূস স্যারের পিছনে লাগিয়ে গেল। ইন্ডিয়া থেকে প্রথম লাগলো, তারপরে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বিভিন্ন টক শুতে যায়। এবং আপনাদের কথাবার্তায় আমরা বুঝা নিছি এই যে আপনারা সংলাপে বসছেন মাসের পর মাস, ফলাফল কি? ফলাফল তো শূন্য। শূন্য বললেই তো আজকে এই বিবাদ। তার মানে কি আমরা বুঝে নিছি এই যে আওয়ামী লীগের প্রতি দরদ, জাতীয় পার্টির প্রতি দরদ, এবং এই যে ছুপ্পুর সাহেবের প্রতি দরদ, এবং মুজিববাদী যে সংবিধান ওইটার প্রতি দরদ, এই যে দরদে দরদে আপনারা ভালোবাসায় ভালোবাসায় এমন ভাবে ছড়াই দিচ্ছেন, এবং দরদে দরদে আপনাদের ভালোবাসা যেটা আপনারা জানাইতে চাইছেন ভালোবাসার উল্টা পিঠ তো ঘৃণা, এটা কেন মনে রাখলেন না? আপনাদের এই ভালোবাসাটা জনগণ নিতে পারতেছে না ভাই। ভাই ব্রাদার, একটু চিন্তা করেন, যদি ছাত্র শিবির না থাকতো, জামাতে ইসলাম না থাকতো, তাহলে কি দিল্লি আবার জায়গা বসতো না? এই দেশে ঠেকায় রাখতে পারতেন শেখ হাসিনাকে? নিশ্চয়ই কেউ ঠেকায় রাখতে পারতেন না। আমার মনে হয় ওই যে হেলিকপ্টার দিয়ে উড়া গেল সেটারও প্রয়োজন হইতো না যদি ছাত্র শিবির আর জামাত না থাকতো। ওনারা ছিল বলেই কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশ পাইছি। 71-এ দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে, আর 24-এ দেশ স্বাধীন হয়েছে ভারত থেকে। এটা ভুলে গেলে হবে না, আমরা ভারত মুক্ত একটা বাংলাদেশ পাইছি। আর গত প্রায় 1.5 বছর, হ্যাঁ প্রায় 1.5 বছর হয়ে গেছে, এই 1.5 বছর ভারত মুক্ত বাংলাদেশটাকে কারা বুকে আগলায় ধরে রাখছে? একটু চিন্তা করেন, আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। ছাত্র শিবির জামাত যদি না থাকতো তাহলে কি ঠেকায় রাখতে পারতেন শেখ হাসিনাকে? নিশ্চয়ই না। দেখেন, আমরা ভারত মুক্ত হয়েছি প্রায় 1.5 বছর হয়ে গেছে। এই 1.5 বছরের দিকে তাকান একটা বার, কত অশান্তি, কত অশান্তি, তাই না? আর এইসব অশান্তি দেখা ওনারা বলে আমরা আগেই ভালো ছিলাম। হ্যাঁ, এই বয়ানটার সামনে চলে আসে। আমরা যখন বলি যে না ওরা নির্বাচন করতে পারবে, আমরা ওদেরকে নিষিদ্ধ করব না, তখন তো ওরা অটোমেটিক সাহস পায়। ওই সাহস পায় বইলাই এত মিছিল বাইর হয়, এই সাহস পায় বইলাই ওই আমেরিকাতে ডিম মারছে, গালাগালি করছে। এখানেও দেখেন আপনারা হেরে গেলেন। আপনাদের লোকজন তো ফখরুল সাহেবকে সেভ করতে পারলো না, সেভ করলো কিন্তু সেই ছাত্র শিবির, সেই জামাত। ওইখানেও কিন্তু ওদের একটা জয় হয়ে গেল, পয়েন্ট পাইছে তো ভাই, পয়েন্ট। এরকম পয়েন্ট পাইতে পাইতে যখন 100-তে যাবে না, তখন আর কেউ রুইখা দাঁড়াইতে পারবেন না। কেন ভুল রাজনীতি করতেছেন? কেন জনগণের মন বুঝতে পারতেছেন না আপনারা? নাকি সেই ক্ষমতাই হারায় ফেলাইছেন? আমার মনে হয় ক্ষমতা হারায় ফেলাইছেন। মানুষের বয়স হয়ে গেলে না কিছু কিছু ক্ষমতার লোপ পায় ভাই। আমারও অনেক কিছু মনে থাকে না। আমার মনে আছে একবার শিবলি সাদিক সাহেব, খুব বড় ডাইরেক্টর, আমাকে বলতেছিল যে এই মিয়া তুমি তো সিনিয়র হইছো, জুনিয়রদের সাথে এত মিশো কেন? আবার দেখি ওদের সঙ্গে দাঁড়ায় সিগারেটও খাও, তুমি তো এখন সিনিয়র মিয়া, এগুলো মেনটেন করবা। আমি উনাকে হাইসা উত্তর দিছিলাম যে আপনাদের সঙ্গে মিশলে না আমি বুড়া হয়ে যাবো। হ ভাই, বুড়াদের একটা সীমাবদ্ধতা থাকে। ওদের সঙ্গে বসবেন, খালি আলাপ, কোন ব্যাংকে কত টাকা জমাইছিলাম, খালি আলাপ শুনবেন। ওইখানে 5 কাঠা জমি রাখছিলাম, এটা এখন বেচা ওইখানে একটা জমি কিনুম, ছেলেরে বিদেশ পাঠাইতে হবে, এই যে বাতের ব্যথা, কোমর ব্যথা, ডাক্তারের কাছে গেছিলাম, রাস্তা জাম, এইসব আলাপ করে লাভটা কি? ওই আলাপগুলাই তো করে। ঠিক যেমন আমাদের দেশের এই যে বয়স্ক নেতারা, ওদের কোনো বয়ান নাই। ওদের বয়ান কি? ওই বয়ান একটাই,
জামাতের বদনাম করতে হবে, ছাত্র শিবিরের বদনাম করতে হবে, কেন খাট দিবে, কেন টেবিল দিবে, কেন ফ্যান দিবে, কেন এসি দিবে, এইসব কথা বলতে হবে। আর এই কথাগুলা ভাই পজিটিভ হয়ে যায়। আপনারা যা বলতেছেন, যত নেগেটিভ কথাই বলেন না কেন, মানুষ কিন্তু একটা পজিটিভ থিম বাইর করে নেয়, মানুষ পজিটিভলি নিতেছে। কারণ ওনারা তো চোখে দেখতেছে যে তারা ভালো কাজ করতেছে, তারা কোনো অন্যায় কাজ করতেছে না। নিজের চোখে গত 1.5 বছর দেখছে। গত 54 বছরে শিবির জামাত মানুষের মনে, এই দেশের মানুষের মনে যতটুক জায়গা করে নিছিল, মনে করেন যদি এতটুক নিয়ে থাকে, গত 1.5 বছরে এতটুক নিয়ে ফেলাইছে, তো অনেক দূর আগে চলে গেছে। এই আগে যাওয়ার সুযোগটা পাইছে কেমনে জানেন? বড় দলের নেতা বাংলাদেশে নাই, উনি থাকে বিদেশে। বিদেশ থেকে এত বড় দলকে কি পরিচালনা করা যায় ভাই? যায় না। আপনারা নিজেরাও বুঝেন। আমাকে এক সাধারণ লোক কি বলছে জানেন? যে স্যার, তারেক রহমান সাহেব যদি ঢাকায় চলে আসতো, ওনার মায়ের কাছে ওনার মায়ের দোয়া পাইতো। আমি কেন? ওনার মাকে ওনারা দোয়া করে না? স্যার যতই করুক, এই মা কি না করছে তাদের জন্য। এক সন্তানকে হারাইছে, কোকোকে, মা তখন জেলখানায়, আরেক সন্তান বিদেশে, তাকে কত অত্যাচার করছে, জুলুম করছে। এবং খালেদা জিয়া তখন আপোষ করতে বাধ্য হয়েছে, আপোষহীন নেত্রী আপোষ করতে বাধ্য হয়েছে, মা খালেদা জিয়া বাধ্য হয়েছে ছেলের জন্য বলতে যে আমার ছেলে আর কোনো রাজনীতি করবে না, এরকম বনসই দিয়া ওনাকে বিদেশ পাঠাইয়া দিছে। কিন্তু 5ই আগস্টের পর যদি উনি চলে আসতো, ওই সাধারণ লোকটি বলতেছে আমাকে, একেবারেই সাধারণ লোক ভাই, উনি আমাকে বলতেছে যদি চলে আসতো, মায়ের দোয়া পাইতো, মায়ের খেদমত করলে উনি যে দোয়াটা পাইতো, এই দোয়াতেই উনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাইতো। এই দোকানদারের এই কথাটা ভাই আমি ফেলে দিতে পারি নাই। আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে কথাটার অনেক গভীরতা আছে ভাই। হ্যাঁ, খুব গভীরতা আছে। আমরা সাধারণ ভাবে বলি না, যতদিন মা বাইচে আছে ততদিন কোন শত্রুই সন্তানের কোনো ক্ষতি করতে পারে না, এরকম বলি তো ভাই। এই কথাগুলো ভাই নতুন কথা না, এই কথাগুলা খনার বচনের মতো শত বছর পুরনো কথা। আমার বিশ্বাস ওই দোকানদারের কথাটা, ওই সাধারণ মানুষের কথাটা যদি আপনি একবার ভাবেন, তাইলে আপনি বুঝতে পারবেন কেন উনি এই কথাটা বললো। যাই হোক, শুধু ফখরুল সাহেব কেন, ওনাদের অনেক সাহেবই অনেক রকম উল্টা পাল্টা কথা বইলা ওই দলটাকে বুঝছেন মানুষের কাছে একটা হাসির খোরাক বানায় ফেলাইছে। আপনারা কমেন্ট বক্সে গেলেই বুঝতে পারবেন মানুষ আপনাদেরকে কিভাবে নিচ্ছে। আপনারা বলেন পিয়ার সিস্টেম বুঝেন না, এটা খায় না মাথা দেয়। এখন ওই পিয়ার সিস্টেম নিয়েই দেখেন জামাত ইসলাম রুইখা দাঁড়াইছে। ওনারা পিয়ার সিস্টেম চায়, একবারের জন্য হইলে চায়, উচ্চ কক্ষ হইলেও চায়, নিম্ন কক্ষ হয়তো আপনাদের সাথে আপোষ করবে, কিন্তু আপোষ করবে না কোথায়? জুলাই সনদপত্র নিয়ে কোন রকম আপোষ করবে না। হয়তো স্থানীয় নির্বাচন নিয়েও আপোষ করতে পারে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কোনো আপোষ হবে না। জুলাই গণ অভ্যুত্থানের সনদপত্র না পাওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না ভাই, নির্বাচন হবে না। আপনারা বলবেন কি এনসিপির এমন ক্ষমতা হয়ে গেছে রুইখা দিবে? না, এনসিপি রুইখা দিবে না, জামাত ইসলাম রুইখা দিবে। আর জামাত ইসলামের পিছনে কারা আছে আপনারা তো জানেনই। দেখেন, একজন এসে বলতেছে, আজকে ওনার নাম বোধহয় এনি সাহেব, উনি বলতেছে এই যে হাত পাখা চরমোনাই পীর সাহেব বড় বড় কথা বলে, ওনারা তো আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে নির্বাচন করছে। হ্যাঁ ভাই, সত্যি কথা, ওনারা অনেক বড় অপরাধী, ওনাদের কোনো গুণই নাই। কিন্তু এই গুণহীন মানুষের কাছে রোজার মধ্যে, গত রোজার সময় মির্জা ফখরুল সাহেব ওনার লোকজন নিয়ে কেন গেছিল? আপনার দলের লোক কেন গেছিল? তারেক রহমান সাহেব কেন পাঠাইছিল? এখন আপনার সঙ্গে হাত মিলাই নাই, এর জন্য এখন ওরা অপরাধী হয়ে গেল। আপনাদের সঙ্গে জামাতে ইসলাম ছাত্র শিবির হাত মিলাই নাই, এখন ওরা রাজাকার হয়ে গেল, রাজাকারের নাতিপুত্রী হয়ে গেল। আর আমাদের দেশের 60 থেকে 70% মানুষের এই মুহূর্তে বিশ্বাস কি? বিশ্বাস জানেন? যত রকম অন্যায় হোক, দুর্নীতি হোক, সবকিছু রুইখা দিবে কে? জামাতে ইসলাম। এটাই সবার মনের মধ্যে বিশ্বাসটা চলে আসছে। আর এই বিশ্বাস ধরে রাখতে পারলে ভাই, বিশ্বাসে পাওয়া যাবে মুক্তি। তর্কে বহু দূর। এই বিশ্বাস রাখতে চাই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।